আর আমার দ্বারা বিচার দিতে হচ্ছে আরাফাত। আরাফাত আমারে আমারে ওই যে কি গালি দিছে, কিক দিছে। আমি তো মনে মনে কইতেছি তোরে গালি না, তোরে যদি জুতা দিয়ে পিটাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কারণ তুই একজনের কিক দিয়া তারপরে করছস আর আমি তো আচ্ছা করলাম। ওই না, আমি বললাম ওই না কালকে বললো, আমাকে বললো যে ফাহাদের গিল্ড একটু হবে। এই শোনো আপু, আমি ওরে কি করছি জানো? আমি কই কিরে খয়রাতির বাচ্চা খয়রাতি, তুই তুই আমার কিক মারলি কি লিগা? খয়রাতির ওই কই বাচ্চা কোন সময় খয়রাতি। কিক মারলাম? আমি কই একটু আগে তুই আমার কিক মারছস। তারপর কই আমি কিক মারি নাই। আমি কই খয়রাতির বাচ্চা কথা কবি একেবারে কান হিসাবে মারবো। তারপরে একজনে কইছে কয় এই ওই কিক মারুক, তোমার গিল থেকে কিক মারলে আমি তোমার ফার্স্টে থেকে গিল্ডে নিলাম। আমি কই খয়রাতি বল খয়রাতি নেই, তুই এক খয়রাতি ও এক খয়রাতি। ওই দেখো এই কালেকশন প্রসেস করবি। কত লেডা না, এই যে কত লেডা না, কত যে এটা ওর ওরে যে তোমরা এই গিল থেকে কিক মারছ আর সিনথিয়া তোরা সবাই ব্লক করে দেয়, ব্লক করে দে, ব্লক করে দে, যে এই ফ্রেন্ড লিস্টে ডিলিট দিতে। ওই আই এখন আল্লাহ নাম কই, আমার নামে আর ওই যে আর নাম ফাদের নামে যা কইব আর কি, আমরা এই আচ্ছা আমি আগে ওর সাথে কথা বলবো তারপর। হ্যাঁ তুই ওর লাগে কথা কয়া। এবার আমি কিন্তু ওর সব জায়গাতে ব্লক মারছি, এই ফেসবুকে এটা ছিল ওই যে ব্লক মেরে দিছি, যে না আমার নামে যা কইব না বানাইছো নাই, আল্লাহ নাম করে, আল্লাহ। সবাইকে একজনের নামে একজনে বদনাম কয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবাই ওইটা থাক, একজনের নামে বদনাম বলে ওইটা শুধু। না, ভাই, কি আমি করতেছ? আমি বুঝে যাইতেছে না, বুঝে যাইতেছে না বড় ভাই। বলছি ভাই, আমি সবাইকে একটা কথা বলতে একজনের নামে চাই একজনে বদনাম ভাই। বলে শুধু। যা 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 যা, তুই যা, একটু বড় ভাইয়ের কথা শুনতে দে না না ভাই, এখন বলো। বলছি সবাইকে একজনের নামে একজনে বদনাম বলে নাকি শুধু? আরে এই জায়গায় কি হয়েছে ভাই বলতেছি শোনো। এই জায়গায় হয়েছিল এই যে ফাহাদ দেখতেছেন আমার গ্রুপে হ্যাঁ। একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আর কি ডো দিতেছে আর কি, আমাদের বলছে মেয়েটা আমরা আর কি, যেরকম তুমি একটা মেয়ের ডো বানাইতে গেলে তো ফার্স্টে তোমার পটানোই লাগে, ই হ্যাঁ। করা লাগে, অনেক জোর জবরদস্তি করা লাগে। ওই রকমের হুম। ওরে আর কি আমরা করছি। আমার আবার বেস্ট ফ্রেন্ডও বানাইছে আর কি ফাদের ডো বানানোর জন্য। আমার বলছে যে তুই যা বলবি ওইটাই আমি শুনবো, আর আমি বলছি যে তুমি ফাদের ডো হবা। তারপর? এটা বলার পরে আর কি ওই বলছিল যে হ্যাঁ আমি ফাদের ডু হবো। এখন ফাদ তো বলছে যে আচ্ছা আপু আমার কাছে তো এখন ডায়মন্ড নাই, আমি ডায়মন্ড টপ আপ করে তারপরে আর কি যে আপনার ডুও বানাবো। হ্যাঁ। এখন ওই বলতেছে আমার কিন্তু আজকেই ডুও বানাতে হবে আর কি, যে পরে আজকের কথা বলছেন। এখন তো তোমার ফাদের কাছে আজকে ডায়মন্ড নাই, আজকে টপ আপ করার কথা বলছিল। হ্যাঁ। যে আর কি আইসা তো ওই দেখে যে ওর ডুও হয়ে গেছে, তখন ভাই ওই কিন্তু আশা দিছে যে তুমি ডুও হবা, আজকে বানাইতে হবে ডুও হবা, যে আর কি ওই ওর ডায়মন্ড টপ আপ করছে। এখন আইসা দেখে যে আরেকজন ডুও হয়ে গেছে, এখন কেমন লাগে। আর ওই কিন্তু ডুও হাইড করে রাখছিল। ওই আগে ওই যে রকমের কথা বলে, ওর কথা শুনলে ভাই তুমি মনে করবে যে ওই আর কি গেম খেলা বুঝি না, আর হইলো যে কইলো যে ওই আর কি তোমার এখন নতুন আইডি খুলছে। আবার ওর টপ আপ করছে আইডিতে, ওই কয় কি এই টপ আপ গুলো আমার ভাই করে দিছে। এখন আজকে আমার পরে আর কি যে একটু আগে আমার কই এই যে ফাদেরও এই যে গালিগুলি দেওয়া হয়েছে। তারপরে বলে আরাফাত শোন শোন, আমার না আমার এই যে ডুও আমারে একটা উইকলি মাইরে দিছে। এবার আমি কই ও তাইলে কাম হইছে এই জায়গায় তোমার, তাহলে তুমি টাকার কাছে বিক্রি হইছো, তাহলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড তো দূরে থাক, তোমার তো আমার আইডিতে রাখতে পারো। হ্যাঁ, ওই কেউ টপ আপ করে দিলে তার হয়ে ভাই, যায় আর কি। তোমাদের বাড়ির কাছে কোনো বুড়া মুরব্বী আছে যার মাথায় চুল নাই, টাকা পয়সাওয়ালা? তাই ওই মেয়েটারকে বিয়ে দেবো নাকি তার কাছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই বিয়ে বইতে তাই টাকা দেবে দেখবো বিয়ে বই দিব। হালার খান কি না। আছে। না ভাই, আছে অনেক। একটা একটা কথা আছে, শোনো শোনো শোনো। ওয়ার ডু তো না, ঠিক আছে ডুয়োরে ডায়মন্ড দেওয়া যায় এটা সত্যি, এটা সবাই দেয়। হ্যাঁ। বাট কত আরেকজনের শখ, আরেকজনের আশা দিয়া তারপর আরেকজনের সাথে গেম ভাই, এটা এটা কথা। হিপহপ ভাই শোনো, হিপহপ হ্যাঁ। ভাই সত্যি কথা বলতে আমি মুখ খারাপ করি না বুঝছো। মুখ খারাপ করলে ভাই বিশ্বাস করো, আমার যদি মুখ একবার ছুটে ভাই, এই যেরকম হ্যাঁ, এই ঠিক আছে। বাংলাদেশে বন্যা হয়েছে না ইন্ডিয়ার পানি দিয়া, হ্যাঁ। ঠিক এইভাবে আমার মুখ ছুটে ভাই। না, ঠিক আছে, আপনার সাথে যেটা করছে এটা তো খারাপই ব্যবহার করছে আর কি। কথা দেওয়া কথা রাখে না, ভাই এটা কেমন? বিশ্বাস করো, পরে আমার হাতে লাগালে পাইতাম একবারে কানের কোন চিড়ি পাতারি নিয়ে দুইটা থাপ্পড় দিতাম, একবারে 1 মাস মনে থাকতো। হ্যাঁ ভাই, গেমের ভিতরে মানে কিছু কিছু মেয়ে আছে ওরকম। খয়রাতির বাচ্চা। এই আমি ওরে কিল দিয়ে মেসেজ কিক দিছি, মারতো সে, আরে ফাদার কইতেছে কিল দিয়ে কিক মারতো। তাও ভাই মেরে দিছি। আমি খয়রাতির গালাগালি খুঁজা তারপরে কি করে দিছি রেডিকেল দিয়ে। রাইখা রাইখা একটু এখন মজা বলছে নিতা। ওই আপু আপনি আমি গিলে আমি আপনাকে আম্মু কো। ওরে রাইখা একটু মজা নিতা, তাইলে তো হইতো।
কই তুমি আম্মু কো এরপরে আমি কইতে যা তোর আম্মুর নিয়ে তুই গিল্ডে যা। কেডা কেডা কয় আম্মু কইছে? আমি কইছি আমি একটা ফলারে কই তুই আম্মু কয় হেতে কই কালেকশন ভার্সেস করবি। আমি কই তুই কাস্টম খেলবি না আয়। হেতে কই খেললাম। আমি কই যা তুই খেলিস না পরে আগে কি খেয়ে যায় আচ্ছা না। আচ্ছা, ওর ডুও কইতেছে এগুলো, ওর ডুও কইছিল। হ ওর ডুও কয় কালেকশন ভার্সেস এর কথা। একটু তারপরে আরেকটা বললাম আম্মুকে তুই এখান থেকে চলে ভাই যা। ভাই শোনো শোনো, এই যে ভাই একটা জিনিস জানো, আর কি যে ওর ডুও আর কি যে ম্যাক্স নাই তোমার মতো যে 4-5টা আর কি যে তোমার ইভোগান আছে 4 লেভেল ওগুলা দেখাইছে আর কি, ডায়মন্ড মারছে, তো ডায়মন্ড মারলে আর কি যে মেয়ে যেসব মায়ের আর কি দয়াল, ওদের ডায়মন্ড দিলে তো আর কি হ্যাঁ হয় বুঝো না। সেই মেয়েটা ভাই ক্লাস দিতে পারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওই মেয়েটা যদি বয়স দিয়ে এরকম কথা কয়, একবার চুগগি বাচ্চা মনে হয় তোমার 2 বছর বয়স, ওই ফার্স্টই আমার সন্দেহ লাগছে। হ্যাঁ তারপর আমি আর কি যে করি না যে ভালো হইতে পারে আর কি, যেরকমের বোঝা যায় না। তাও দেখছি যে ফাহাদ ওখানে আমার ডুও বানাইবো, ডুও হওয়ার কথা কইছে, সে জাস্ট পরবর্তীতে ঠিক করা যাবে যদি ভালো হয় হবে। তো ভাই এরকম একটু ভাই আমি আরে আমাদের সাথে পরিচয় হয়েছে যাক এক ভাই, সপ্তাহ ধরে। সমস্যা নাই, এরকম কত মেয়ে পাবেন। আরে ভাই মেয়ের অভাব নেই, এটা তো ওর আমরা জানি মতন ভাই। খয়রাতি একটা জিনিস জানো, মেয়ে খয়রাতি মেয়ে দিয়ে আমি টাকা দিয়ে লিফটে কেনা নিয়ে যায়, কিন্তু অনেক সেটাই মেয়ে তো, এরকমের না, অনেক মেয়ে কিন্তু এরকমের না, অনেক মেয়ে আবার মন, ভালো আছে। যাদের মন ভাই ভালো না, যে মেয়ে টাকা দিয়ে কিনবা ওই মেয়ে টাকার কাছে আবার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ যাদের মন ভালো ওই রকম মেয়ের সাথে ফ্রেন্ড করতে হবে, ঠিক আছে? ওই যে যারা, আমি সিনথিয়াপুর মতন একটা এরকমের জিনিস আমার সিনথিয়া বুঝছো, যদি ওরে যদি আমি জোতা দিয়ে বাইরে না তাও যাইবো না। সেটাই তো, এরকমই মেয়ে এরকম দরকার। আমি যদি বিয়ে করি না। অপমান অপমান। সিনথিয়া তোমার এত অপমান করে, তুমি কিছু বলো? আমি সিনথিয়াপুর মতন একটা পাইলে চলবো আমার যাও। হ্যাঁ সিনথিয়া আপু তো অনেক ভালো, সবার সাথে মিশুক। ভাই আমার ডোর উপরে একটা বিশ্বাস আছে যে সবার লগে গেম খেলবো, কিন্তু কারোর সাথে যে ওই মেয়েটার মতো কথা কইবো না। না না, তা তা বলবো কেন? গেম খেললে সমস্যা নেই, গেম খেলো, সবার সাথে গেম খেলা যায় ফ্রেন্ড হিসেবে। তো সেই জন্য যে ওই মেয়ের মতো করবে এরকম, তো এরকম করা তো ঠিক না। আর ভাবতে আমার মনটা কি শান্তি আমার হয়েছে আমার একদিকটা খারাপ আছে বুঝছো, আর একটু স্বভাব ভালো না আমার সাথে, আমার আর সবার কাছে গেলে ভালো থাকে। তাই, আমার কাছে এলে স্বভাব খারাপ হয়ে যায়। ওই তো, এই যে বেশি ক্লোজ হলে যা হয় আর কি, যায় এরকম এরকম লাভ নেই, বুঝছো? বেশি ক্লোজ হলে যা হয় আর কি, এগুলো সমস্যা নেই, মজা নেয়, মজা করে আর কি। আর ভাবতে হ্যাঁ বলো। আমার মনটা কি তোরে আমি শান্তি লাগতেছে। তোরে আমি হ্যাঁ তারপর বলো বলো। তোরে হ্যাঁ, এরপর কিছু কষ্ট না কেন, তোরেই তো করতেছি। এই মুডটা দিছে দেখছো? কি মোট দিতেছে? আই মুখে বলবো না, দেখায় দিতেছে। যাক ভালো। এই তোমার কি আবার ভাই রিকোয়েস্ট দিছিল নাকি মেয়েটা? হ্যাঁ, আমাদের তোমার মেয়েটা কি রিকোয়েস্ট দিছিল? আফাতাই ওকে। ওই তার ওর ডুডারে আনি ওর ডু আমার অ্যাড পাঠাইছিল, অ্যাড পাঠা রাখছে ইউআইডি নিয়ে। যেহেতু ওরা কি কয় দেখো তো, দেখো তুমি একটা গ্রুপ খুলে যাও, যে একটু দেখো যদি খারাপ আমার ডাকতো দেখলে আমি একটু আগে পচান দিয়ে আমি ভয় পেতে পারি না, আমার মনটা খারাপ লাগতো। আমি চলে গেছে হ্যাঁ, কেউ টিম আফরিন পরিপূর্ণ ভাই করলে সব থেকে টিম যে আফরিন পরিপূর্ণ ভাই করলে মাইরে আছে তোমার। আরাফাত ভাই, হ্যাঁ ভাই বলো বলো। তোমার বাসা হলো কোথায়? আমার বাসা ভাই বুঝো না, এখনো এত এত বেচাল পড়ি। চাঁদপুর? হুম, আমার আহ, চাঁদপুর না, বরিশাল। বরিশাল? বরিশালের মধ্যে তো এরকম ভাষা লাগে না তো। ঢাকা থাকো নাকি, নাকি আমি বরিশালে? ঢাকা থাকবো ভাইয়া। ও, হ্যাঁ মারিয়া মারিয়া তো চাঁদপুর আর ওই যে না বরিশাল কিভাবে হলো? ওইটা তুমি বুঝবে না।
তাই এটা জাদু আছে। জাদু আছে? ও আচ্ছা। হ্যাঁ মারিয়া, হ্যালো হ্যালো, দূরটা দাও তো আমার কাছে। চলে গেছে। দেখছস? 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 আমি বুঝছি, আমি অনেক কিক মারবো, আমার চলে গেছে। আহ, ওর কিছু বলার মুখে নাই, বুঝছিস? কি কইব? কিছুই এটাই কি বলতে ওই মেয়ে? পারবো না, কারণ হলো ভাড়াবাতারি। এটাই কি ওই মেয়ে ছিল? ভাই একটা জিনিস জানো, যেগুলা ভাড়াবাতারি, যেগুলা আর কি যে ফালতু হয়, এগুলা কিছু কইতে পারে না। হয় যদি ভালো হইতো তাইলে যে ওই কইতো, অনেক কিছু কইতো, জানো তুমি? হ্যাঁ, আর কি সবই কইতো। কিন্তু এত ভালো না, এত এই হয়তো ওর জন্যই তো ভিতরে তো মুখে ওইটা কিছু আছে, বলতে পারতেছে না। সমস্যা আছে। নিজের মধ্যে দই কি আছে, এই কইব? জন্যই তো বলতে পারে না। মারিয়া অনেকবার, চিনতে অনেকবার জিজ্ঞেস মারিয়ারে, কিন্তু মারিয়া কিছু কইতে পারতেছে না, কি কইব? বলার মতো কিছু নাই, এই জন্য সে বলতে পারে না। ভাই তুমি ওর ভয়েসটা শুনলেই ওরে কইতে যেত ভাই ভালো না খারাপ। আরে আবার ডাক দিত, মানে ইয়া সিনথিয়া, আমি তো মারিয়া ডাক। সস্তা হই না, বুঝছো? একটু 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 ভাই একটু ভয়েসটা শুনুক, ভাই ভয়েসটা শুনলেই বুঝবেন যে ওর খারাপ ওর কত ওর ভালো হতে পারে। অনেকের কথা শুনলেই তোরা বোঝা যায় কিরকম। হয়তো ওরা দেখে হ্যালো মারিয়া, হ্যালো হ্যালো, আরে কথা বলতেছো না কেন? হ্যালো এই যে আপু, কথা বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, বলবা কিছু? তুমি কথা বলতেছো না কেন? এই তো এতদিন পর্যন্ত ডাকতেছিলাম, তুমি এখন অ্যান্সার দিলা। কই, আমি তো এখনই শুনলাম তুমি এখন কথা বলছো। এতক্ষণ আমি যে বলছি আপু আপু, তুমি তো শুনলা না। ওই কি বলে, আমি ওরা ডাকছি না? হ্যাঁ, তোমার তো অনেকক্ষণ ধরে ডাকতেছিল। আমিও তো ডাকলাম, তাহলে মনে হয় আমার নেট সমস্যা করছে। হ্যাঁ, হয়তো। তো কি অবস্থা, কি করতেছো? কিছু না, বসে আসছি। ও, তুমি নাকি ডো বানাইছো? এটা দিস আবার। কেটে দিছো না? আরে আমি ঘুমানোর দিকে সবার সমস্যা। হ্যাঁ, এদিকে সেই মানে কি একটা অবস্থা, মানে মনে হয় জীবনে মানে আমি এত বড় একটা ভুল করছি যে মানে কেউ কখনো মানে করে। আমি বলি, তুমি না বললা যে তুমি ফাহাদের ডো হবা, তারপর ডো বানাইছো কেন? আমার এই তো সকালবেলা বললো, আমি বললাম যে আজকে আমি একটা জনের আগে ডো বানাবো। মানে আমি এই কি যেন আরাফাতটা নিয়ে ওইদের দুজনকে নিয়ে আমি গ্রুপের ভিতরে বলছি যে না, এটা বানাবো না এটা বানাবো। তো আরাফাত ওরে বলে যে তুমি এটাই বানাও। তো আমি বলছি আচ্ছা, একটা জনের আগে যদি মানে ই করে তাহলে ওরেই বানাবো, সমস্যা নেই। পরে কয়ে দিছে, ওরে বানাইছি। তোমার কি ফাহাদে বলছে তুমি ওরে ডো বানাইতে? হ্যাঁ, ফাহাদে বলছে তুমি ওরে ডো বানাইতে বলছে? না মামা, না। তো বলছি, আমি বলছি যে মানে কিন্তু দেখছো আমার তো ডো ছিল না, তা আমি বলছি যে সবার ডো আসতে। তো আমি বলছি আমার বান্ধবীটাকে দেবো। আমি বলছি যে আমি মানে কালকে রাত্রে বলছি যে কালকে সকালের ভিতরে আমি ডো বানাবো। তো সকালবেলা রাত্রে আমি ওই যে আরাফাত, ফরহাদ আর এই যে কি সুমন, এটা তিনজনে গ্রুপের ভিতরে আছে, আমিও আছি। পরে আমি বলছি যে এদের দুটো থেকে একটা ডো বানাবো। তো আরাফাত আমার বলে যে তুমি না রাত্রে বানাবা? তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যে ইনভাইট দিবে ওরে বানাবো। পরে দেখার পরে ওই যে কি আমার ফেসবুকে অ্যাড হয়েছে ফরহাদ, হওয়ার পরে দিছে, আমাকে দিতে বলছে আরাফাত, দিলো আমার একটু দিলো। তো আমি দিছি। তারপরে বলছি তুমি কি? তা আমি বলছি হ্যাঁ। তো বলছে তুমি যদি তাহলে তুমি যদি তোমার কি মত, তুমি তো বানাবা? আমি বলছি কি জানি, দেখি বলবো নি। পরে বলছে যে আচ্ছা তুমি যদি ডো না বানাও তাহলে তুমি বলবা যে তুমি কোনো মেয়ে ফ্রেন্ডের ডো বানাবা, এরকম একটা কিছু বলবো। তা আমি বলছি ঠিক আছে। তারপরে ওই ওই ডুয়ারি পাঠাইছে দেখে আমি ওরটা ধরছি। মানে ওইটা করছি দেখা মানে এমন হয়েছে,
কি বল এখন তুমি কি আরাফাতের ডু হবা? আসলে আরাফাতের না, এই যে ফাহাদ, না ফারহাদ আমারে গালি দিছে জানো? ও গালি তো দিচ্ছে আপনার সাথে রাগ করে হয়তো। কি? ওই যে আপনি কার ডুও হয়েছেন নাকি, এই জন্য সে হয়তো রাগ করে গালি দিছে। না, আমারে বলে আমি নাকি ওরে গ্রুপ থেকে কিক দিছি। আমি তো ইনভাইটই দিলাম না। আমি আরাফাতদের সাথে আর ওই যে আর কি আরেকটা ছেলে ছিল মনে নেই নাম, আরেকটা নু প্লাস 15 একটা আইডি ছিল এরকম টাইপের। তো ও আমরা এই 4 জন গ্রুপের ভিতরে ছিলাম। তো আমি তো ইনভাইটই ধরি নাই। তো আমি কখন দিলাম? পরে যখন ইনভাইট ধরছি তো আইসাই মাত্র বলে যে তুই মানে গালিতে বলে যে তুই মানে কিক দিছিস কেন, এই করছিস কেন? আমি তো কখন তো উল্টা পাল্টা বলছেন কেন? পরে গালি দিতে মানে আমার লাইফে আমি কখনো ছড়ি নাই। আচ্ছা, এখন কি আরাফাত এই ফাহাদ ভাই কি ডুও হলে কি আপনি ডুও হবেন তার? না না না, সে আমার গালি দিচ্ছে আর মানে আমি তার তো ফ্রেন্ড লিস্ট থেকেই কেটে দিয়েছি। ও কেন? আর দাঁড়াও, ওকে আমি জিজ্ঞেস করতেছি ওরে খালি খালি গালি দিল কেন? না আমি থাকবো না তোমার গ্রুপে, তাহলে যাও। না দাঁড়ান যাইও না, দাঁড়াও দাঁড়ান দাঁড়াও, দাঁড়ান, কথা আমি ওরে শুনেন। জিজ্ঞেস করি। আপু ওই যে আমাদের এই চলে গ্রুপে গেল। আইতেন। আমি তোমার বলতেছি তুমি নাকি ওরে খালি খালি গালি দিলা, আরে ওই যে ওরে মারিয়ারে মারিয়া কি এতক্ষণ ছিল? হ্যাঁ, কথা এতক্ষণ বলবো তো। তুমি দেখো নাই? না আমি তাই দেখিনি, জানো এই তো। যে আপনি আসলেন তারপরে তো চলে গেল। ওই ওই বললো তুমি ওরে খালি খালি গালি দিলা, ওই তোমার কিক মারে নাই গ্রুপ থেকে, তো তুমি বলছো তোমার কিক মারছে, তারপরে তুমি ওরে গালি দিছো। এই শোনো আপু, আমি সত্যি কথা বলতে, আমি সত্যি মিথ্যা কথা আমার পছন্দ না। আমি কি করছি, ওর গ্রুপে গেছি, হ্যাঁ, ওই গ্রুপে যাইতে না যেতে আমার কি করলো, কিক মেরে দিল। তারপরে একবার ওই তো বলতেছ, আমি বলি ওই কি কি বলছো, ওই বলতেছিল যে আমি কোনো কিক মারি নাই। আমি বলতেছিল আগ্রহ পাইসা বলতেছিল আমি কিক মারছি, তারপর আমার জানা তা গালি দিছে। আর ও বলতেছিল যে হয়তো তুমি অনুজনে ডু হইছো, এটার জন্য আমাকে করে গালি দিছে, এখন তুমি ডু হবা। পরে কি বলো কেন না আমাকে গালি দিছে, আমি এখন ডু হবো না। তারপর একটা বিষয় হয়েছে, আমি বলি তুমি ছিলা আরাফাত ছিল, তারপর যে ডু হইতে চাচ্ছে আরেকটা ওইটাও ছিল। তো তোমাদের সাথে আরাফাতে জিজ্ঞেস করছে যে আমি এর ডু হবো না ওর ডু হবো, তা আরাফাত বলছে যে তোমার ডু হবে। ওরা বলছে কালকে সকালে আমার যে দিবে তা আমি তার ডু হবো। পরে নাকি ওই ওই দিছে, আবার তোমারও জিজ্ঞেস করলো, তুমিও বললা আচ্ছা রেখে দিতে, আমি তাহলে ওরে ডু বানাও। এই দাঁড়াও 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 আপু, তুমি দাঁড়াও। এই হিপ হপ ভাই, হ্যাঁ, ভাই কষ্ট করে 1 মিনিটের জন্য একটু সোলো যাও ভাই। আচ্ছা ঠিক ওর আছে ভাই, ডুডারে আনি, ওর ঠিক আছে, ডুডারে আনি, বুঝছো? ঠিক আছে ভাই। আসলে বের হবে ভাই, কষ্ট নিও না মনে ভাই। না না ভাই, সমস্যা নেই। আর তুমি থাকো, ওকে আমি তোমার গেম খেলতে ডাকবো।